হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলার পিএসসি মিসলেনিয়াসের সেট নম্বর 9 1 থেকে 50 পর্যন্ত জিকে এবং ম্যাথ মিক্স করা আছে। সেট 9 পার্ট 1 আজকে হবে, এরপরে পার্ট 2। তো আশা করি সবাই ভালো আছো এবং রীতিমতো আমার ক্লাস করছো এবং ক্লাসে ভালো লাগে বলে কমেন্ট বক্সে কমেন্টও করছো। তবে এখন যদি কেউ নতুন আমার ক্লাস দেখে তাহলে তাকে বলবো দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ 1 থেকে 4 পর্যন্ত, 4টে কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে আশা করি। 1 থেকে 4 পর্যন্ত শুরু করা যাক, সময় নষ্ট করে লাভ নেই, সময় নষ্ট করলে সময় নষ্ট। 1 থেকে 4 পর্যন্ত প্রথম প্রশ্ন, রেডি হয়ে যাও। শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? কোন যন্ত্র বলেছে এখানে? যন্ত্র। শব্দের তীব্রতা রেখায় এসআই ইউনিট কি? ডেসিবেল। সব থেকে বড় একক কি? বেল। কিন্তু সব থেকে বড় একক এখানে শব্দের তীব্রতা মাপার জন্য যন্ত্রের কথা বলেছে। যন্ত্র বললে অডিওমিটার, এ নম্বর অ্যান্সার। বাকি অপশনগুলো দেখো, সেটাও পারবে। ব্যারোমিটার বায়ুর চাপ, ম্যানোমিটার গ্যাসের চাপ, হাইড্রোমিটার জল তরলের ঘনত্ব, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা, ল্যাক্টোমিটার দুধের শুদ্ধতা। বি নম্বরে ক্রোনোমিটার, সব থেকে ক্ষুদ্র সময় মাপার জন্য ক্রোনোমিটার। সিসমোগ্রাফ, এটা নিয়ে অনেকের সংশয়, অনেক জায়গায় এক এক রাইটারও এক এক রকমভাবে দিয়ে থাকে উত্তর। সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ, আর ভূমিকম্পের তীব্রতা হচ্ছে রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপে কি দিয়ে? রিক্টার স্কেল দিয়ে, আর ভূমিকম্পের তরঙ্গ সিসমোগ্রাফ দিয়ে। তো 1-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার পেলাম। 2 নম্বর বায়ুতে শব্দের বেগ, এটা তো পারবেই, 332 মিটার পার সেকেন্ড, বি নম্বর অ্যান্সার। 3 নম্বর শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হলো। এবার দেখো শব্দোত্তর শব্দ, যেটা এখানে কিছু একটু ইংলিশ বলবো কারণ হিন্দি পড়ে বাংলা মানে অতটা হয়ে ওঠে না, সেই যুগে পড়েছি। কিন্তু শব্দোত্তর শব্দ বলতে এখানে আল্ট্রাসোনিক তরঙ্গ, ঠিক আছে? আল্ট্রাসোনিক তরঙ্গ কারা উৎপন্ন করতে পারে? ডলফিন, বাদুড় আল্ট্রাসোনিক ধ্বনি তরঙ্গ উৎপন্ন করে। তো শব্দোত্তর শব্দ বলতে 20,000 হার্জের উপরে যেটা, সেটা হচ্ছে আল্ট্রাসোনিক তরঙ্গ। 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে সেটা হচ্ছে অডিবল, শুনতে পারি যেটা আমরা। আর 20 হার্জ অনলি 20 হার্জের নিচে যেটা, সেটা হচ্ছে ইনফ্রাসোনিক তরঙ্গ। ক্লিয়ার? এখানে বলেছে শব্দোত্তর শব্দ বলতে আল্ট্রাসোনিক ধ্বনি তরঙ্গ, সি নম্বর অ্যান্সার। 4 নম্বর, এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? 746 ওয়াট। 4-এর বি। 5 থেকে 8, 5 নম্বর, কোন আন্দোলনের সঙ্গে ডু অর ডাই? ইংলিশে থেকে বাংলায় বলেছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। ডু অর ডাই কে বলেছিল? মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনে, তাই না? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়, সি নম্বর অ্যান্সার। ভারত ছাড়ো আন্দোলন, ডু অর ডাই কে বলেছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, মহাত্মা গান্ধী। 5-এর সি। 6 নম্বর, জীবক চিন্তামণি কিসের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ কোন ধর্মের সাথে? জৈন ধর্মের সাথে সম্পর্কিত, জৈন চিন্তাধারা, এ নম্বর অ্যান্সার। 7 নম্বর, কোডাই কালাম। কোডাই কালাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। এখানে কি লিখেছে? আমরা কোডাই কালামই পড়েছি, এটা বলেছে কুদানকুলাম, ওটাই কোডাই কালাম। 7-এর এ নম্বর, তামিলনাড়ু। 8 নম্বর, পাটকই সীমান্ত নির্দেশ করে। পাটকই, এই প্রশ্নটাও অনেক কোনো না কোনো সেটে পেয়েছিলাম। পাটকই অরুণাচল প্রদেশ আর মায়ানমার। অরুণাচল প্রদেশ আর মায়ানমার। 8-এর ডি নম্বর অ্যান্সার। 9 থেকে 13, 9 নম্বর প্রশ্ন দিকে তাকাও। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে? রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, বি নম্বর অ্যান্সার। 10 নম্বর, ভারতের নতুন কারেন্সি মুদ্রণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক মিনিমাম রিজার্ভ সিস্টেম এমআরএস ব্যবস্থা গ্রহণ করে 1956 সালে, ডি নম্বর অ্যান্সার। 11 নম্বর, কোন বীরত্ব পুরস্কারটি ঠিক অশোক চক্রের মতো? শৌর্য পুরস্কার, সি নম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। শৌর্য পুরস্কার অশোক চক্রের মতো বলেছে এখানে, সি নম্বর। 12 নম্বর, দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া। এক আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা, আর রিডিসকভারি অফ ইন্ডিয়া হলে মেঘনাথ দেশাই, সি নম্বর অ্যান্সার। 13 নম্বর, বিশ্বের সবচেয়ে বড় পোস্ট নেটওয়ার্ক ভারতবর্ষে অবস্থিত। বড় পোস্ট নেটওয়ার্ক ভারতবর্ষে। এই প্রশ্নগুলো যে সময় আমরা রেলে পরীক্ষা দিতাম
সেই সময় প্রশ্নগুলো আমরা পেতাম। 13 হচ্ছে বি। 14 থেকে 16, 14, 15, 16 তিনটেই ম্যাথ। 14 নম্বর, 17 পাওয়ার 200-কে 18 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? খুব একটা জটিল না, ছোট্ট ম্যাথ। 17 পাওয়ার 200-কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? 18 দিয়ে ভাগ করি, তাহলে অবশিষ্ট কত থাকবে? আমরা কি করব, এই 200-কে না 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে গেলেই মানেই 17 পাওয়ার 4। 4 দিয়ে যদি 200-কে ভাগ করি তাহলে মিলে যাবে, 4 5 কুড়ি, 50 বার যাচ্ছে, তার মানে মিলে গেল, শেষে শূন্য থাকলো মানেই 17 পাওয়ার 4। ঠিক আছে, মিলে গেলে 17 পাওয়ার 4। একে যদি আমি 18 দিয়ে ভাগ করি, 17 স্কোয়ার কত? 289 ইন্টু 289 বাই 18, তুমি একটাকে ভাগ করো। ঠিক আছে, 18 দিয়ে যদি 289-কে ভাগ করো, 18-কে 18, এবার যাবে 6 বার, 108। কত থাকছে? 1 থাকছে, তাহলে এখানেও 1 থাকবে, আবার এটাও ভাগ করলে ওই একই থাকবে, সমান সমান 1 অ্যান্সার। কত অ্যান্সার? একই অ্যান্সার হবে। এ নম্বর অ্যান্সার। 15 নম্বর, 1001টি কলম এবং 901টি, অঙ্কটা ভুল আছে একটু। ঠিক আছে, পেন্সিল সর্বাপেক্ষা কত ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করা যাবে যদি প্রত্যেক সমসংখ্যক কলম এবং সমসংখ্যক পেন্সিল পায়? গসাগু করতে হবে, গসাগু মিলবে না। 901-কে 910 ধরতে হবে। 901-কে কী করতে হবে? 910 যদি ধরো তাহলে তোমাদের গসাগু, আর ওইদিকে আছে 1001, এটার গসাগু নির্ণয় করো, 91 আসবে। 91 গসাগু মানে 91 অ্যান্সার। এর গসাগু করো, ভাগ প্রক্রিয়া গসাগু করে দাও। 910 দিয়ে 1001-কে ভাগ করো, গসাগু 1 আসবে। কিন্তু 901 দিয়ে যদি ভাগ করি 1001-কে, আসবে না, 1 অ্যান্সার, গসাগু 1 আসবে। 15 হচ্ছে সি নম্বর। একটু গসাগু করে নাও, 901 দিয়ে 1001-কে ভাগ প্রক্রিয়া গসাগু করে দাও। 16 নম্বর, 2/3, 3/4, 4/5, 5/6, সবার সাথে সবার 1 করে ডিফারেন্স আছে, তাহলে যেটা উপরে বড় সেটাই বড়, যেটা উপরে ছোট সেটাই ছোট। 2/3 ডিফারেন্স কত? 1। 3/4 ডিফারেন্স কত? 1। 4/5 ডিফারেন্স 1। 5/6 ডিফারেন্স 1। তাহলে এইগুলো অঙ্ক সহজে নামানো যায়, এইগুলোরই ট্রিক্স দেখানো হয় ইউটিউবে, কিন্তু বড় বড় যেগুলো একটু জটিল সেগুলো ট্রিক্স দেখানো হয় না, কারণ সেগুলো ট্রিক্স হয় না। ঠিক আছে, সেগুলো বের করে করতে হবে। সবগুলো ডিফারেন্স 1, তার মানে ছোট এটা, বড় এটা। এবার বলেছে যে ছোট আর বড়র মধ্যে পার্থক্য কত, তাহলে 5/6 মাইনাস 2/3 লসাগু 6, 5/4 সমান সমান 1/6 উত্তর। বিয়োগ করে দিলাম 1/6, 16D। 17 থেকে 20, 17 নম্বরে সিঁড়িভাগা অঙ্ক। এই অঙ্কগুলোরও ট্রিক্স হয়, 1 1 1 1 থাকলে অঙ্কগুলো হয়, কিন্তু আমার ট্রিক্স ওটা মনে থাকে না সবসময়, কারণ ওইগুলো করতে গেলে সবসময় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। 2 = x প্লাস 1/1, 1 প্লাস 1/4, এটা, তাই না? এটাই আছে। 3 4 12, 13/4, এই 4 উপরে চলে যাবে, এখানে চলে আসবে, 4 এখানে হয়ে গেল, মিটিয়ে দিলাম। 4-কে 4 3 17/4, এই 4 উপরে চলে যাবে, তাহলে থাকবে x প্লাস 4/17, এই পাশে 2, এটাই পাশে আসলে বিয়োগ করতে হবে, তাহলে x = 2 মাইনাস 4/17, 17 দুগুণে 34, তাই না? 4 বিয়োগ, তাহলে 30/17। না, কি হলো, ভুল করে দিলাম, তাড়াহুড়ো ভুল করে দিলাম। 3 4 12, 13/4, 13/4, 4 উপরে, তাহলে 1 প্লাস 4/13, 13 13 13 17, 17/13, 13 উপরে, আচ্ছা ভুল হয়ে গেল, তাহলে 13/17 মাইনাস 2 x = এটা থাকবে না, 17 দুগুণে 34 মাইনাস 13/17, 21/17। এবার হলো, কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি, কিন্তু প্রথমে একটু তাড়াহুড়ো করতে গিয়ে অঙ্কটা ভুল করে দিলাম। এবার হচ্ছে 18 নম্বর।
18 নম্বর, 18 নম্বর তো জিকে। বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ, ক্যাটারাক্ট। ঠিক আছে, বর্ণালীর সৃষ্টির কারণ কি? আলোর বিচ্ছুরণ, সি নম্বর অ্যান্সার। 19 নম্বর, পারদের আপেক্ষিক গুরুত্ব, এটাও আগে থেকে অলরেডি হয়ে গেছে, 13.6। 20 নম্বর, তির্যক কম্পনের নিয়মাবলীর সত্যতা প্রমাণ করে সনোমিটার, এ নম্বর অ্যান্সার, সনোমিটার। সি নম্বরে ম্যানোমিটার, গ্যাসের চাপ। ডি নম্বরে অ্যামমিটার, তড়িৎ প্রবাহ। আর্গনল জানা নেই আমার, আর সার্চও করিনি। 20 হচ্ছে এ নম্বর। 21 থেকে 24। 21 নম্বর, চলন্ত বাস ব্রেক কষলে বাসের যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়, কারণ গতিজাড্য, কারণ গতিজাড্য, এ নম্বর অ্যান্সার। 22 নম্বর, দিল্লির মতি মসজিদ, এই প্রশ্নটা নিয়ে অনেক সময় যদি না জানো, দিল্লির মতি মসজিদ হচ্ছে অরঙ্গজেব, আর আগ্রার মতি মসজিদ হচ্ছে শাহজাহান। মনে রাখবে, দিল্লির লালকিলের ভেতরে মতি মসজিদ অরঙ্গজেব, আর আগ্রার মতি মসজিদ শাহজাহান। মনে থাকবে, আগ্রার তাজমহল শাহজাহান বানিয়েছে এবং আগ্রার মতি মসজিদও শাহজাহান বানিয়েছে, কিন্তু দিল্লির লালকিলাতে, লালকেলা কে বানায়? শাহজাহান বানায়, কিন্তু দিল্লির লালকেলার ভেতরে মতি মসজিদ অরঙ্গজেব। বি নম্বর, বাকি দেখো, জাহাঙ্গীর ন্যায় কি জঞ্জির, অর্থাৎ ন্যায়ের শিকল, জাহাঙ্গীর। আকবর বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রিতে বানিয়েছিল গুজরাট বিজয় উপলক্ষে। আকবর বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রি, আকবর বানিয়েছিল গুজরাট বিজয় উপলক্ষে। 23 নম্বর, নীল চাষিদের প্রতি সহানুভূতি কোন পত্রিকা? হিন্দু প্যাট্রিয়ট, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদক, হিন্দু প্যাট্রিয়ট, ডি নম্বর অ্যান্সার। সংবাদ কৌমুদি, যেগুলো জানি সেগুলো বলি, বাকি অনেক সার্চ করলো কি না, অত চট করে বলার সময় নাই। ফ্রন্টে যখন আসি ক্যামেরার সামনে, তখন কিন্তু মনে থাকে না। আর এমন না যে সামনে লিখে রেখেছি ওখানে তাকাচ্ছি আর বলছি, তা না, ঠিক আছে, কিন্তু সবসময় মনে থাকে না। এবার যেটুকু মনে থাকে একদম পিওর 100%, সেটুকু বলার চেষ্টা করি, তার মধ্যেও 2-1টা ফুস করে বেরিয়ে যায়। 23 নম্বর, সংবাদ কৌমুদি রাজা রামমোহন রায়, হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এটাই, নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল কোন পত্রিকা? হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়ট। তারপরে আরেকটা আছে না, নীল দর্পণ, নীল দর্পণের রচয়িতাকে দীনবন্ধু মিত্র। 23-এর হচ্ছে ডি। 24 নম্বর, বহরমপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী, মুর্শিদাবাদের সদর দপ্তর ভাগীরথী নদীর তীরে অবস্থিত, এ নম্বর অ্যান্সার। 25 থেকে 29। 25 নম্বর, তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, বি নম্বর অ্যান্সার। বাকি দেখো, একটু বলবো, রাজস্থানের রাওয়াতভাটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত। উত্তরপ্রদেশের রিহান্দ পরিযোজনা উত্তরপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের অমরকন্টক বিদ্যুৎ পরিযোজনা এবং বিন্ধ্যাচল বিদ্যুৎ পরিযোজনা মধ্যপ্রদেশে অবস্থিত। 26 নম্বর, হেবিয়াস কার্পাস হলো বা হেবিয়াস কর্পাস হলো কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, সি নম্বর অ্যান্সার। 27 নম্বর, সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? বৈদ্যুতিকরণ, 2017 সালে চালু হয়, সি নম্বর অ্যান্সার। 28 নম্বর, সৌরভ গাঙ্গুলি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, এখানে বলেছে সৌরভ চৌধুরী কোন খেলার সাথে যুক্ত? শুটিং। ঠিক আছে, সৌরভ চৌধুরী শুটিংয়ের সাথে। 29 নম্বর, মজলিস কোন দেশের পার্লামেন্ট? ইরানের হচ্ছে মজলিস। ইসরায়েলের নেসেট, ইসরায়েলের নেসেট। বাকিগুলো পড়েছি, সবসময় মনে থাকে না, সামনে না আসলে হবে না। 29-এর ইরান হচ্ছে মজলিস, ইসরায়েলের নেসেট। 30 থেকে 32। 30 নম্বর, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় 11ই জুলাই, এ নম্বর অ্যান্সার। 31 নম্বরে দেখো, 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটি? আমাকে লসাগু করতে হবে। 3, 4, 5, 6, 8। 2 বার দাও, আবার 2 বার দাও, 3 বার দাও। এবার আমার কি কি লাগবে? 2, 4, 5, 6, 8, 3, 4, 5, 6, 8, 3, 4, 5, 6, 8। ঠিক আছে, তাহলে আমাকে লাগবে 2 × 2, আরেকটা 2,
একটা কম আছে, ওটাকে নিতে হবে আমাকে। নিলাম 3, একটা আছে, আমাকে আরেকটা 3 নিতে হবে, বর্গ করতে গেলে জোড়া জোড়া করতে হবে। 5 একটা আছে, তাহলে আমাকে আরেকটা 5 নিতে হবে, তাহলে এদের গুণফল যেটা সেটাই উত্তর। ঠিক আছে, 2 দুগুণে 4, 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 3 5 15, 5 15 75, গুণ করলে 3600 হয়। 3600 উত্তর, এ নম্বর অ্যান্সার। 32 নম্বর, এটা যারা ট্রিক্সে করে তাদের জন্য রইল অঙ্কটা, ট্রিক্সে বের করবে। একজন ক্রিকেটারের বোলিংয়ের গড় প্রতি উইকেট 12.4, ধরে নেই ধরে নেই মোট উইকেট হচ্ছে XT। মোট উইকেট যদি XT হয় আর প্রতি উইকেটে যদি 12.4 হয়, তাহলে X দিয়ে গুণ করলে টোটাল রান। XT উইকেটে প্রতি রান 12.4 টোটাল রান। এবার তোমাকে বুঝতে হবে যে সে 26 রানে 5টি উইকেট নেয়, 26 রানে 5টি উইকেট নেয়, তার মানে আমার টোটাল যে XT উইকেট ছিল সেখান থেকে 5টা উইকেট বাদ দিতে হবে, তাই না? তাহলে বাকি যে উইকেটগুলো তাদের গড় রান কত? 5টি উইকেটে 26 রান নেয়, তাহলে 26 রানকে বাদ দিতে হবে, 5টা উইকেটও বাদ দিতে হবে। তো বাকি যে উইকেটগুলো X থেকে 5 যদি বাদ দিই, বাকি উইকেটগুলোর গড় কত? 12.4। 5টা বাদ দিলে বাকিগুলোর 12.4, কিন্তু বাকি 5টার কত? 26, যোগ করে দিলাম, তাহলে টোটাল রান পেয়ে গেলাম আমি। এই জায়গাটা বোঝাতে পারলাম? টোটাল উইকেট থেকে যদি 5টি বাদ দিই, তাহলে বাকি যে উইকেটগুলো তাদের গড় তো 12.4, কিন্তু বাকি 5টার টোটাল রান এত। তাহলে এখানে গড়ের সাথে 5টা বাদ দিয়ে যে কটা উইকেট থাকলো তার সাথে 12.4 গুণ করলে আমি এদের টোটাল রান পেলাম, প্লাস 5টার যে 26 করে ওই 26, তাহলে টোটাল উইকেটের টোটাল রান, এটা টোটাল রান, এটা কি পেলাম? টোটাল রান পেলাম। টোটাল রানকে আমার উইকেট কতগুলো? মোট উইকেট তো আমার XT, কিন্তু বলেছে এতে আমার 0.4 গড় কমে গেছে, তার মানে আমার ছিল 12.4, তো 0.4 কমে গেলে হয়ে গেছে এখন আমার 12, তাহলে ইকুয়াল টু আমাকে 12 লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা 12.4x মাইনাস 62 প্লাস 26 ইকুয়াল টু 12x। ঠিক আছে, তাহলে এই 12x এই পাশে আসলে আমি শুধু 0.4x পাবো, ইকুয়াল টু বিয়োগ করলে পাচ্ছি 36, মাইনাস 36কে ডাইরেক্ট ওই পাশে লিখে দিলাম। পয়েন্ট উঠালে আমি একটা শূন্য নিব, বাই নিচে 4, x এর মান বের করতে গেলে এটা করতে হবে, 4 9 36, তার মানে x এর মান হচ্ছে 90। শেষে কি বলেছে? শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলি উইকেট নেয়? 90টা। কতগুলো উইকেট নেয়? 90টা উইকেট নেয়। 32-এর সি। 33 আর 34, এটাও ট্রিক্স চালাদের জন্য রইল। 33 34 যারা ট্রিক্সে করে তাদের জন্য রইল। 3টি সংখ্যার বর্গের যোগফল 138। 3টি সংখ্যার বর্গ বলতে লিখি আমরা a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 138। 3টি সংখ্যার বর্গের যোগফল 138, যাদের দুটি করে সংখ্যার গুণফলের যোগফল 131। দুটি করে সংখ্যা, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 131। এবার আমাদের একটা ফর্মুলায় ফেলতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা লিখতে পারি, এটা লিখতে পারি, তাই না? এবার দেখো মান বসাও, এটার মান দিয়ে দিয়েছে কত? 138। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 138 প্লাস 2 দিয়ে এটার মানও দিয়ে দিয়েছে এত, তাহলে হবে 2 6 2 262 যোগ করলে 400, তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 400, রুট ওভার করে দিলাম এখানেই, তাহলে এটা সমান সমান কত? 20 অ্যান্সার বেরোলো। এটা ট্রিক্সে করবে যারা পারে ট্রিক্সে। 33 নম্বর, কত বের করলাম? 33 না, 34 নম্বর, 34। এটাও ট্রিক্সে করে নাও। 6 বছর পরে অজয়ের বয়স তার বাবার বয়সের 3/7।
10 বছর আগে অজয় ও তার বাবার বয়সের অনুপাত ছিল 1:5, বর্তমানে অজয়ের বাবার বয়স কত? প্রথম আমরা কি করব, 6 বছর পরে অজয়ের বয়স ধরে নিই, ওর বাবা এক্স, 6 বছর পর পুত্র ওয়াই, 6 বছর পর পুত্রের বয়স ওর বাবার বয়সের 3/7 ইকুয়াল টু এত। ঠিক আছে, তাহলে পাচ্ছি কত, 3x প্লাস 18 ইকুয়াল টু 7y প্লাস 42, তাহলে 3x মাইনাস 7y ইকুয়াল টু 28 কত হলে 12 হবে 4 2 এত। আবার কি বলেছে, আবার বলেছে যে 10 বছর আগে, তার মানে x মাইনাস 10 y মাইনাস 10 তার বাবার বয়সের অনুপাত ছিল অজয় এবং তার বাবার বয়স, তাহলে এটা হচ্ছে ওর বাবা, এটা হচ্ছে অজয়। অনুপাত 1:5 বলতে ওর বাবাকে উপরে দিতে হবে, তাই না? এখানে আবার অনুপাত ঘুরিয়ে দিয়েছে, কথাটা কিন্তু অনুপাতটাকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে পাবো কত, x মাইনাস 10 ইকুয়াল টু 5y মাইনাস 50, তাহলে x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 40, তাহলে x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 40, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 3x মাইনাস 7y ইকুয়াল টু 24, এখানে পাচ্ছি 3x মাইনাস 15y ইকুয়াল টু মাইনাস 120। সাইন চেঞ্জ করো, কেটে গেল, থাকছে হচ্ছে 8y ইকুয়াল টু 4 4 1, y সমান সমান 8 1 8 8 8 64 18, y সমান সমান 18 যদি হয় তাহলে যে কোনো এক লাইনে বসাই, ঠিক আছে, y সমান সমান 18 এটাতে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে x মাইনাস 5 18 90 ইকুয়াল টু মাইনাস 40, তাহলে x সমান সমান 50 বছর। ওর বাবার বয়স কত, 50 বছর। একটু লম্বা হলো অঙ্কটা। 33 34 35 থেকে 37, 35 আলফা কণা একটা কি কণা, পজিটিভ কণা, বিটা নেগেটিভ, গামা নিস্তরিত, নিউট্রাল, এদের অনুপাত আলফা বিটা গামা 1:2:3। আলফা কণার ভর সংখ্যা, আলফা কণার আধান অর্থাৎ ইলেকট্রিক চার্জ যেটা আধান, আধানের এসে একক কি, কুলম। তো আধান হচ্ছে 2 আর এর ভর সংখ্যা হচ্ছে 4, বি নম্বর অ্যান্সার। যদি আধান বলতো তাহলে 2 হতো, এ নম্বর, কিন্তু এখানে বলেছে ভর সংখ্যা 4, উত্তর বি নম্বর। 36 নিচের কোনটি আলাদা শ্রেণীভুক্ত, ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস গঠিত, বাকিগুলো ব্যাকটেরিয়া, 36-এর ডি। 37 নম্বর অ্যারোমেটিক যৌগের সরলতম রূপ কি? আমি এর আগেও অনেকবার বলেছি, সুগন্ধি জাতীয় জিনিস বেনজিন দিয়ে তৈরি হয়, অ্যারোমেটিক যৌগের সরলতম রূপটি হলো বেনজিন। নেক্সট পেজে 37-এর উত্তরটা দেখো, এ নম্বরে বেনজিন। 38 থেকে 41 রেকটিফাইড স্পিরিট বলতে কি বোঝায়, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলকে রেকটিফাইড স্পিরিট, আর মিথাইল অ্যালকোহলকে বলে উড স্পিরিট, কাষ্ঠ স্পিরিট, উড স্পিরিট। মিথাইল অ্যালকোহল মিথেনাল, মিথাইল অ্যালকোহল, উড স্পিরিট মানে কাষ্ঠ স্পিরিট, আর রেকটিফাইড স্পিরিট হলো ইথাইল অ্যালকোহল। 39 আজাদ হিন্দ বাহিনীর সুভাষ ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিল, শাহনওয়াজ খান, সি নম্বর অ্যান্সার। 40 নম্বর কত খ্রিস্টাব্দে রাওয়ারের যুদ্ধ হয়েছিল, 712 খ্রিস্টাব্দে দাহিরের সাথে মোহাম্মদ বিন কাসিমের, দাহির পরাজিত হয়েছিল, হিন্দু শাসক দাহির পরাজিত হয়েছিল 712 খ্রিস্টাব্দে, এ নম্বর অ্যান্সার। 41 নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি, তাপ্তি নদী, গুজরাটের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, ডি নম্বর তাপ্তি নদী। 42 থেকে 45 42 নম্বর নিম্নলিখিত কোন বাঁধটির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন করা, গান্ধী সাগর, চম্বল নদীতে অবস্থিত মধ্যপ্রদেশে, হীরাকুদ উড়িষ্যায় অবস্থিত মহানদী, পেরিয়ার কেরলে অবস্থিত, গ্রেট পেরিয়ার কেরলের অবস্থিত পেরিয়ার নদী। 42-এর হচ্ছে বি নম্বর গান্ধী সাগর, চম্বল নদী, মধ্যপ্রদেশ। 43 নম্বর ভারতীয় সংবিধানের 25 নং ধারায় উল্লেখ আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার এর আগের ক্লাসে এখানে 2-4টা যেটা সেটা বলেছিলাম। 44 নম্বর সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়, সিলি পয়েন্ট ক্রিকেটের সাথে যুক্ত, সিলি পয়েন্ট
45 নম্বর, ভারতের প্রথম মহিলা যিনি নো কাস্ট নো রিলিজিয়ন সার্টিফিকেট পেয়েছেন স্নেহা। এ নম্বর অ্যান্সার। 46 থেকে 49, 46 থেকে 49, 46 নম্বর, সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড। সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড। শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড। স্কটল্যান্ড কেকের দেশ। অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর দেশ। আফ্রিকা কি অন্ধকারের দেশ, বলতে পারছি না, মনে নাই এখন। আফ্রিকা মরুভূমির দেশ, জানি না কি ওটা। আফ্রিকা। 46-এর হচ্ছে আফ্রিকার কিসের দেশ, কমেন্টে পাঠাবে। 46-এর হচ্ছে বি নম্বর। 47 নম্বরে ম্যাথ। 47, 243 n/5। 243 হচ্ছে 3 পাওয়ার 5। 243-কে ভাঙো, 3 পাওয়ার 5 পাবে, তাকে n/5 এর সাথে গুণ করলাম, ইন্টু ফোটা মানে ইন্টু 3 পাওয়ার 2n + 1 বাই, এটা কেটে রেখে দাও ওখানে, ঠিক আছে। পরে করো 3 পাওয়ার 3 পাওয়ার 2 তার পাওয়ার n, তাহলে 9 পাওয়ার n মানে 3 পাওয়ার 2n ইন্টু 3 পাওয়ার n-n। এবার দেখো উপরে বেস 1 থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে উপরে যোগ করো n + 2n + 1 বাই, এখানেও যোগ করো 3 2n + n-1। এবার ভাগ থাকলে কি করতে হয়, বেস 1 ভাগ থাকলে উপরে গিয়ে বিয়োগ করতে হবে, তাহলে আমাকে উপরে গিয়ে বিয়োগ করতে হবে। 3 পাওয়ার n + 2n + 1 মাইনাস, বিয়োগ করবো এটা 2n + n-1। এবার এই মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে আমি লিখব কি 3 পাওয়ার n + 2n + 1 মাইনাস 2n - n + 1, ঠিক আছে। এই -n কাটা 2n কাটা, থাকলো 1 আর 1 2, 9 উত্তর। কত উত্তর? 9 উত্তর, বি নম্বর অ্যান্সার। 48 নম্বর, একটি ব্যাগে 20 পয়সা ও 50 পয়সা মিলে মোট 25 টাকা রয়েছে এবং মোট 80টি কয়েন আছে। ব্যাগটিতে 50 পয়সার কয়েন কতগুলি রয়েছে? ট্রিক্সে যারা করে তাদের জন্য রইল, ট্রিক্সে করবে। 20 পয়সা ও 50 পয়সা মিলে মোট 25 টাকা, টোটাল কয়েন কতটি? 80টি। তো ধরে নিলাম 20 পয়সার xটি, একে টাকা করো, 20 পয়সার xটি কয়েন টাকা করলাম, আর টোটাল হচ্ছে 80টি। 80 থেকে যদি বাদ দিই x, তাহলে এটা হচ্ছে 50 পয়সার, একেও টাকা করলাম, টোটাল টাকা হচ্ছে 25 টাকা। এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এখানে পাবো আমি x/5 প্লাস 80 মাইনাস x/2 = 25। 2 মানে কেটে গেল, তাহলে পাচ্ছি কত? 10। তাহলে 5x প্লাস 40, 5x না 2x প্লাস 80 মাইনাস 5x = 250। তাহলে পাচ্ছি কি আমি 2x প্লাস 80 মাইনাস 5x = 250। তাহলে -3x = এটা ওই পাশে চলে গেলে মাইনাস 25 2x প্লাস 80 5x, এখানে তো 400 হবে, 400 মাইনাস 5x, এই জায়গাটা হবে 400 মাইনাস 5x। তাহলে এই 400 ওই পাশে গেলে কি করব? বিয়োগ করতে হবে, তাই না? মাইনাসে চলে আসবে, তাহলে -150, কেটে গেল মাইনাস x = 50। শেষে কি বলেছে? 50 পয়সা, তার মানে এখানে 50, এখানে যদি 50 লিখে দিই তাহলে বিয়োগ থাকবে 30টা, 30 উত্তর, 30, বি নম্বর অ্যান্সার। 49 নম্বর, 3.5 টাকা লিটার মূল্যের 40 লিটার দুধের সঙ্গে কত লিটার জল মেশালে দুধের মূল্য কমে 2 টাকা প্রতি লিটার হবে? কোথায় করি? জায়গা তো সব ধরে নিলাম। এই জায়গাটা করি, এই জায়গাটা হয়ে যাবে। এই জায়গাটা 35 টাকা প্রতি লিটার, এটা হচ্ছে 49 নম্বর। 35 টাকা প্রতি লিটার, কত টাকা দাম? 40 লিটার দুধ, টোটাল টাকা
দশমিক উঠালে এটা আসলো, পাচ্ছি কত আমি, 4 5 20, 2 3 4 12 13 14, 140 টাকা, তাই না? 140 ইকুয়াল টু কী করব, যে 20 লিটার দুধের সঙ্গে আর 40 লিটার দুধের সঙ্গে আর কত মিশাবো যে 2 টাকা হয়ে যাবে, তার মানে এই টাকা সমান সমান এই টাকাটা। তাহলে 80 বিয়োগ করতে হবে এখান থেকে খালি, আর এর 2x, তার মানে 2x ইকুয়াল টু 60, তাহলে x ইকুয়াল টু 30 উত্তর, x ইকুয়াল টু 30, 49-এর এ নম্বর। 50, এটাই এই পর্যন্তই পার্ট 1-এ। একটি পরীক্ষায় 5% পরীক্ষার্থী অযোগ্য এবং যোগ্য পরীক্ষার্থীর 85% পরীক্ষার্থী জেনারেল বিভাগের, যদি 4275 জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগের অন্তর্ভুক্ত হয় তবে পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল? ট্রিক্সে করো, যে পারে ট্রিক্সে সে ট্রিক্সে করবে। একটি পরীক্ষায় 5%, ধরে নেই আমার টোটাল 100%, এবার আমি কি করব, 5% পরীক্ষার্থী অযোগ্য, এটা হচ্ছে অযোগ্য, তাহলে 95% যোগ্য, সেই যোগ্য প্রার্থীর 85%, তাই না? যোগ্য প্রার্থীর 85% জেনারেল বিভাগ, জেনারেল বিভাগ। তাহলে 5 19 95, 5 20 100, 5 17 85, 4 5 20, তাহলে 17 আর হচ্ছে 19 গুণ করলে, এই যে গুণ করা এই জায়গাটাই ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, তাই না? তাহলেই স্পিড হয়ে যাবে পরীক্ষার হলে। যেরকম আমরা এখন গুণ করতে হচ্ছে, এই জিনিসগুলোই কেউ করতে চায় না চট করে, ঠিক আছে? 7 নং 63, 6 15, 7 থেকে 7 1, 323, তাহলে 323/4, 323/4 পেলাম। কিন্তু এখান থেকে কতর মধ্যে পেলাম? 95-এর মধ্যে। বাকিটা কি বলেছে? বাকিটা অন্য বিভাগের অন্তর্গত। অন্য বিভাগের কতজন? 4275। তো বাকিটা কি থেকে বিয়োগ করব? এই 95 থেকে যদি আমি বিয়োগ করি তাহলেই বাকিটা পাবো আমি 4275। তাহলে এখান থেকে একটা পার্সেন্টেজ বেরোবে, ঠিক আছে? যেহেতু এগুলো সব পার্সেন্টেজে ছিল, তাহলে 4 5 20, 4 নং 36, 38, 38 থেকে 223 বাদ দিলে 57, তাহলে 57/4% ইকুয়াল টু 4275। 100 উপরে নিয়ে চলে যাও, ইন্টু 4 দাও, আর নিচে শুধু 57, বাস হয়ে গেল। এবার আমাকে অঙ্ক কাটাকাটি করতে হবে। 3 14 42, 3 25 75, 3 19 57, এটাকে কাটতে হবে কত দিয়ে? 75 দিয়ে কেটে যায় যত দূর, ঠিক আছে? আমাকে ক্যালকুলেশন তো করে এসেছি, 75 দিয়ে কাটতে হবে। 5 নং 45, 4 5 5 9, 7 নং 63, 6 7 থেকে 7 6 13, হ্যাঁ 75 দিয়ে কেটে যাচ্ছে, কাটতে হবে। এইগুলো জায়গাতে সব থেকে ফাস্ট হতে হয়, ঠিক আছে? আর খালি ট্রিক্স খুঁজলে কাজ হবে না, এইগুলো জায়গাতে ফাস্ট হতে হয় যে কত দিয়ে কাটাকাটি যাবে। তাহলে গুণ করলে হবে 3000, 30,000, উত্তর কত? 30,000 জন। সি নম্বর অ্যান্সার 50। এই গেল পার্ট 1, 9 নম্বর। কত নম্বর সেট? 9 নম্বর সেট। এরপরে পার্ট 2 শেষ করব, 1 থেকে 50 পর্যন্ত পার্ট 1। আশা করি ভালো করে বুঝতে পেরেছো এবং বোঝাতে পেরেছি। যদি ভালো করে বোঝাতে পারি এবং বুঝতে পারো, দেখার শেষে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স।